ভিডিওটা দেখলাম, একরাশ হাসি মুখে নিয়ে খুব ভালো লাগলো। এবং দর্শকদের রিয়াকশন শোনো। প্রথম কমেন্টটা হচ্ছে, সোনা বাবা এইরকম একটা হাসি খুশি পরিবারে খুব ভালো থাকবে। এবং একটা জিনিস জানো কি, এই সেম ব্যাপার এখন বেচারামের দর্শকদের মধ্যেও আসছে। ওই জন্যেই তো টিনার কান্নার যে ভিডিওটা, ওটা আমি মানে কমিউনিটিতে দিয়েছিলাম। ওই যে কন্টেন্ট ক্রিয়েটার, তার সঙ্গে আমার না লেনা না দেনা, তাকে আমি চিনিও না এবং আর কিছু আমি জানিও না, তাকে আমি প্রমোটও করতে যাইনি। এবং কিন্তু টিনার ওই অব্যক্ত যে কষ্টটা, সেটা দর্শকদের দেখার দরকার ছিল, বুঝতে পারছো তো। সব জিনিস সে বলে না, কিছু জিনিস তো আমিও বলবো, বুঝতে পারছো। সব জিনিস কিন্তু সে বলে না। এইবার টিনার যে কান্না, সেটা কিন্তু বিপক্ষের দর্শকদের বুকে দোলা দিয়েছে। বিপক্ষের দর্শকরা বেচারামের যে স্বার্থপরতাটা, সেটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছে। প্রমাণ দিয়ে কথা বলবো ডিয়ার ফ্রেন্ডস। কালকে রাত্রিরে একটা কাণ্ড হয়েছে, বলছি তোমাদের। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। কালকে রাত্রিরে শুতে চলে গেছি, তখন একটা লিঙ্ক পেলাম। দেখি জ্বলন তার ওই যে একটা চ্যানেল খুলে রেখেছিল না, স্ট্রাইক খাওয়ার ভয়ে, ওই গ্রামের ছেলের নামটাই একটু মানে থোরবড়ি খাড়াবড়ি থোর উল্টে পাল্টে করে রেখেছিল। তাতে 17,000 মতো সাবস্ক্রাইবার ছিল। 11,000 মতো তো আমার চোখের সামনেই হয়ে গেছিলো, কারণ জ্বলন তখন একবারে বিনা দাড়িতে শতা সেজে বসেছিল। আসানসোল বালি বাগারা যে ভেতর ভেতর চলছিল, সেগুলো বাইরে আসেনি বোধহয়, বুঝতে পারছো। এইবার আসানসোলওয়ালি দর্শকদের মনে অতটা দাগ কাটতে পারিনি, কিন্তু এই যোগাওয়ালি একদম দর্শকদের মুখ টুক একবারে ছেঁচে বার করে দিয়েছে, যারা ওকে সাপোর্ট করতো, বুঝতে পারছো, এবং আমায় গালি দিত। টিনার হয়ে ভিডিও করি বলে আমাকে গালি দিত এসে। এই তো একটু আগেও 2-4টে কমেন্ট ডিলিট করে এসেছি। তো তাদের মধ্যে অনেকেই কিন্তু এখন ঘুরে গেছে। টিনার কমেন্ট বক্সে গিয়ে লিখছে, এইরকম হাসি খুশি পরিবারে বাচ্চাটা ভালো থাকবে, বুঝতে পারছো। তো যাই হোক, ওখানেও কিন্তু বলছে অনেকে, মানে বেচারামের কমেন্ট বক্সে, যে বাচ্চাটা মাকে দিয়ে দাও, বুঝতে পারছো। কারণ কি, টিনার ব্লগটা আর এদের ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তা কাল রাত্রের ঘটনাটা আগে বলি। একটা লিঙ্ক পেলাম, বেচারামের নতুন চ্যানেল লঞ্চ হয়ে গেল। এবং সিরিয়াসলি স্পিকিং ডিয়ার ফ্রেন্ডস, অ্যাকর্ডিং টু ডেবিউ, ফার্স্ট দিন কিন্তু ভাল লাগলো। দুজন বয়স্ক মানুষ, যাদের মধ্যে কোনো রকম সম্পর্ক নেই, সে তো বোঝাই যায়। আজকে বেচারামের ব্লগেও দেখবে, বেচারাম বারবার বলার চেষ্টা করছে, বাবার জন্য তুমি রেঁধে দিয়ে যাবে, আমি জোগাড় করে দেবো, সে নিজেই রেঁধে নেবে। ওর মায়ের যে বলার ভঙ্গি, তাতেই বোঝা যায় দুজনের মধ্যে কোনো কিছু ব্যাপার স্যাপার নেই। এখন যোগাবালির ঠেলা এরা দেখছে, যে বাবা যোগাবালি যেভাবে হয়তো ঠেলা মারবে, তার চেয়ে বাবা আমরা বুড়ো বুড়ি এক জায়গাতেই হয়ে যাই, বুঝতে পারছো। অনেক দিন থেকে অনেক কিছু ব্যাপার তোমাদের সামনে হিন্ট তুলে ধরি, এর বেশি আমি বলতে তো পারবো না। অনেক দিন থেকে দেখছো জ্বলনের বাবা তার জ্বলনের ঠাকুরদার বাড়িতে আর থাকে না। পোড়ো বাড়িটা এবার জ্বলন কি করছে, এখন সারাতে হবে বললো, এত দেখালো না। পোড়ো বাড়িটায় কি হচ্ছে সেটা কিন্তু আর দেখাচ্ছে না। যাই হোক, জ্বলনের বাবা টিনের খাটে ফিরে এসছে, দেখা যাচ্ছে। ফিরে এসছে না, টিনের খাটে এসছে, কোনোদিন তো থাকেনি। তো যাই হোক, জ্বলনের বাবা মাকে মাঝে মাঝেই এখন একসঙ্গে দেখা যাচ্ছে। এবং ট্রাস্ট মি, জ্বলনের বাবা মার ব্লগ বেশ লাগলো। এইখানে আমার একটা কথা বলার আছে, যে দর্শক বন্ধুরা, ব্লগটা করছে জ্বলনের বাবা মা, ঠিক যেমন টিনাকে রাখা হয়েছিল। ওটা টিনার চ্যানেল থরি, ওকে রাখা হয়েছিল। জ্বলনের মেন্টালিটি কিন্তু এইটাই। কারণ নিজের ব্লগের লাস্টের দিকে, প্রথম দিকে ভুলভ্রান্তি কিছু হতেই পারে, ভুলভ্রান্তি কিন্তু কিছু হয়নি, কিন্তু ও বলেই দিল ভুলভ্রান্তি কিছু হতেই পারে, উৎসাহ নিয়ে করছে, মানে আই এম দ্য বস, এই জিনিসটা জ্বলনকে দেখাতেই হবে, যেটা কিন্তু টিনাদের বাড়িতে নেই। টিনা কি খুশি হয় ওর বাবা মার যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টটা মানে হয়ে গেল, চালু হয়ে গেল। ওর মার যখন অ্যাডসেন্স প্রিন্টটা পেলো, টিনার মা ওই ব্যালকনিটায় বসেছিল, ওদের বাইরে যে সিঁড়ির মতো একটা আছে না, আর টিনার বাবা দাঁড়িয়েছিলেন। টিনা এরকমভাবে চাপড় মারছে ওর মার পিঠে, হা হা করে হেসে হেসে। এই জিনিসটাই তফাৎ টিনার সঙ্গে এদের। এখানে একনায়কতন্ত্র চলে, সমস্ত মুঠি কিন্তু জ্বলনের হাতে। তোমরা কি ভাবছো ওটা জ্বলনের বাবা মার ব্লগ? দূর, ওরা হচ্ছে মজুর। টিনাকে যেমন রাখা হয়েছিল, ওদের রাখা হয়েছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু জ্বলনের হাতে। কারণ ওই যে চ্যানেলটা যেটা করে দিয়েছে বাবা মার নামে, যে ওটা তো ওরই থার্ড চ্যানেল, সেই চ্যানেলের পুরো প্রসিডিওরটা কিন্তু কমপ্লিটেড ছিল। অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা, মানে চুটুর পুটুর যা পয়সা আসে সেগুলোকে ছেড়েছে একদিন, মানে ওর মনিটাইজেশন ওটা হয়ে আছে অলরেডি, ওর নিজের নামের অ্যাকাউন্টে ওটা অলরেডি চালু আছে। হ্যাঁ, বাবা মাকে দিয়ে করাচ্ছে ভার্চুয়ালি। বলছে দেখি কতদিন উৎসাহ বজায় থাকে, খুব উৎসাহ। দেখো, নতুন একটা গ্রামের জায়গায় নতুন একটা কিছু পেয়েছে, হয়তো সত্যি সত্যি উৎসাহ নিয়ে করছেন। এবং ব্যাপারটা হচ্ছে, ওরা তো এই কাজগুলো করেই থাকেন, সেইগুলো জ্বলন ক্যাশ করছে। জ্বলনের বাবা মার ব্লগ করার স্টাইল দেখবে, দিনের বেলা কিছু দেখাবে না, যে সময় থেকে জ্বলন শুরু করবে তার আগে অবধি, আবার এদিকে জ্বলন যেখানে স্টপ করে দেবে অন্ধকারে,
বুঝতে পারছো, অন্ধকারে সন্ধ্যেবেলাটা দেখাবে, এইভাবে ওদের মানে চলবে মেনলি ভোরবেলার কাজটা। কারণ এই সুখী বাবু আয়েশি বাবু বেশ ঘুম টুম দিয়ে উঠবে। একদিন তো বললো ছেলে স্কুল থেকে ঘুরে এলো, তখনও ঘুম থেকে উঠেছে, ছেলে স্কুলে চলে গেছে, ও টেরই পায়নি, বুঝতে পারছো তো। তো ওই আয়েশি বাবু ওঠার আগে অবধি যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো জ্বলনের বাবা মা চ্যানেলে আসবে। আর ব্রেকফাস্টের সময়টা একটু তুলতে পেরেছে, মানে জ্বলন দেখিয়ে দিল না না আমিও উঠেছি, আমায় বাদ দিয়ে বাবা মা ব্লগ চালাচ্ছে, না না আরে ইয়ে কি বলে ওটাকে, এডিটিং এডিটিং, তারপরে থাম্বনেল দেয়া, হেন তেন সব তো জ্বলনই করবে। জ্বলনের একটা এক্সট্রা চ্যানেল হলো, সুতরাং দর্শকরা অন্য কিছু ভেবো না যে জ্বলনের বাবা মা স্বাবলম্বী হয়ে গেল, মোটেই নয়। জ্বলন একটা আলাদা দোকান খুলেছে, বুঝতে পারছো। তাতে হবে কি জানো, আমার যেটা মনে হচ্ছে সেটা তোমাদের বলি। এতদিন জ্বলনের ওপর প্রচণ্ড লোড পড়ছিল, কারণ এইগুলো তো সব টিনা করে দিত, এইগুলো সব টিনা করে দিত। জ্বলন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতো এবং মাসের শেষে পয়সাটি নিয়ে রাজত্ব করতো। কি খাবো, কি পরবো, পান্তা ছাড়া কিছু জুটবে না, গ্যাংটকে গেলে মুড়ি খাবো, ছেলের আর আমার জন্য জ্যাকেট নেবো, টিনার জন্য নেবো না, এই জিনিসগুলো সেই ডিসাইড করতো। অথচ মজদুর খাটতো টিনা, কারণ তাকে রাখা হয়েছে। এখন জাস্ট মজদুরের রোলটা চেঞ্জ হয়ে গেছে। আর এতে সুবিধা কি হয়েছে, জ্বলনের উপর যে প্রচণ্ড লোড পড়ছিল, মানে ওর ভাষায় প্রচণ্ড লোড, জীবনযুদ্ধে সামিল হয়ে বাবা মারা, মানে যারা এই মধ্যবয়সী কাপড় ভরপুর সংসার যারা চালাচ্ছে, তারা যে কি পরিমাণ লোড নেয় তার কোনো রকম আইডিয়াই লোকটার নেই। তার বাবা মাই কি পরিমাণ লোড নিচ্ছে তার আইডিয়াই লোকটার নেই। ভার্চুয়ালি ও নিজের ব্লগ করার যে দায়িত্বটা বাপ মায়ের ঘাড়ে দিয়ে দিল। এতে কি হলো, এক্সট্রা যে ইনকাম সেটা আসছে, শুধু নয় এক আধ দিন ও বেশ একটুখানি রিল্যাক্স করবে, কারণ ব্লগ আর একটা তো চলছে, ব্লগ আর একটা চলছে। আর একটা জিনিস, ওর ওই দাড়ি, তারপরে ওই যোগা শেখা, হয়তো যোগাবালি, হয়তো তারপরে 3টে ব্লগে একটা অন্য মেয়েকে সাপোর্ট করা, দর্শকদের মনে এইটা কিন্তু ভীষণ ভয়ঙ্করভাবে দাগ কেটেছে। কালকের কমেন্ট বক্সে দেখলাম একজন দর্শক বলছেন যে, এবং তাতে অনেকগুলো লাইক পড়েছে গো, তাতে বলছেন যে আমরা তোমাকে এই পর্যায়ে তুলেছি তোমার এত ফোটানি আমাদের জন্য, আমরা এতবার বলছি দাড়িটা কাটতে, তুমি কাটছো না। একটা কে কোথাকার কেউ নিশ্চয়ই তোমায় বলেছে, তার জন্য তুমি দাড়ি রাখছো। ব্যাপারটা হচ্ছে জ্বলনের একদিন তো বন্ধু বান্ধব ছিল, তাহলে বন্ধু বান্ধবের দোহাই দিয়ে হঠাৎ করে দাড়ি রাখার কোনো রকম লজিক দর্শকরা খুঁজে পাচ্ছে না। কারণ খেস্তি মাসির বাড়ি যখন 3 আঙুলে ফোঁটা নিতে গেছিল, তখন দাড়িটা কাটা হলো না, তখন ক্লিন শেভের প্রচন্ড একটা চাহিদা ছিল, বুঝতে পারছো। হঠাৎ করে এই দাঁড়ি রে হার্ড আর্ন মানি, যেটা ওর ভাষায় বড় কষ্ট করে ব্লগ চালাচ্ছে, সেই টাকা নিয়ে গিয়ে সেলুনে দাড়ি কেটে আসছে, মানে টাকা উড়িয়ে আসছে ভার্চুয়ালি। কোন গ্রামের ছেলে সেলুনে গিয়ে টাকার পর টাকা খরচা করে দাড়ি কাটার জন্য? আচ্ছা, এইখানে মেন জিনিসটা তোমাদের বুঝতে হবে, টিনা যেমন এটি গ্রামের মেয়ে হিসেবে ব্লগ শুরু করেছে, জ্বলনও যখনই বিপদে পড়ে আমি গ্রামের সরল সিধে গ্রামের ছেলে করতে আসে, এবং একটা বস্তা, এইটুকু বস্তা যেটা হয়তো আমিও তুলে নেবো, সেটা কাঁধে তুলে ক্যামেরার সামনে দুপা হেঁটে দেখিয়ে, ক্যাটওয়ার্কের মতো দুপা হেঁটে দেখিয়ে বললো আমি কত কষ্ট করেছি। ওর বেশি মানে বস্তা তুলে পিঠে লাগে, মনে আছে তোমাদের সেই সিনটা? ওই মধ্যবয়সী লোকটা ক্যামেরা করতে করতে আসছে, পেছনে বুড়ো বাপ বস্তা পিঠে নিয়ে আসছে, এবং ওর মা একটা জায়গায় চেঁচাচ্ছিল এইটুকু একটা বস্তা জ্বলন কাঁধে তুলে শো করছে, সব করছে যে আমি গ্রামের ছেলে দেখাচ্ছে। তখন ওর মা চেঁচাচ্ছে এই তুই পারবি তো? তো ও পারবে না তো? একটা বয়স্ক মধ্যবয়সী লোক বাড়িতে বসে আছে, ও পারবে না তো কে পারবে? পাড়াপড়শি ডেকে আনবে না বুড়োকে দিয়ে খাটাবে? কিছু একটা দর্শকদের মনে নিশ্চয়ই মনে আসছে। এবার দর্শকদের জ্বলনের প্রতি যে বিরূপ চিন্তাধারা, সেই ইমোশনটা গিয়ে পড়েছে বুড়ো বুড়ির ওপর, জ্বলনের বাপ মায়ের ওপর। জ্বলনের বাপ মায়ের ওপর যখন একটা স্নেহ দর্শকদের আসছে, তার প্রমাণ হচ্ছে ফার্স্ট কমেন্ট যে এই তোমার চ্যানেলে, মানে ওই জ্বলনের বাবাকে বলছে, কাকু তোমার চ্যানেলে ওই মধ্যবয়সী লোকটাই দাড়িওয়ালা লোকটাকে দেখাবে না তো? ওকে একদম ভাল লাগে না। ওটা যে জ্বলনেরই চ্যানেল দর্শকরা বুঝতে পারছে না, এবং জ্বলন আজকে কি মেরে বলে দিল যে আমায় বাদ দিয়ে চালাবে, তা নয়। ওটা জ্বলনেরই চ্যানেল, জ্বলনের একটা এক্সট্রা ইনকাম হচ্ছে, এবং শুধু তাই নয়, ওর ঘাড়ের ওপর যে ট্রিমেন্ডাস বোঝা, চ্যানেল পাবলিশ করার বোঝা, ভয়ঙ্কর ভার। এতদিন টিনা সংসার সামলে, বাচ্চা সামলে, এডিটিং সামলে, ব্লগিং সামলে এই ভারটা নিত, তো এখন তো ওর ঘাড়ের ওপর এই ভয়ঙ্কর পাবলিশ করার ভারটা ছিল। পাবলিশ করতে বড় কষ্ট হয়, বড্ড কষ্ট হয়, আঙুলটা দিয়ে
পাবলিশ বলে টিপতে হয়, পাবলিশ বাটনটাকে টিপে দিতে হয় এরকম করে আঙুল দিয়ে, এত বড় কষ্টটা ওকে করতে হচ্ছিল। এখন একটু আধটু এদিক ওদিক ফুরুত ফারাত করে যাবে, কোনোদিন ব্লগে হয়তো একটু ঢিলে দিল, বুঝতে পারছি। আর একটা ব্লগ কিন্তু চলবে ভালো, কারণ টিনার বিয়ের আগের চ্যানেলটায় যা ভিউ হয় তার থেকে কালকে ওই জ্বলনের বাবা মার চ্যানেলে ভিউ বেশি হয়েছে এবং ভালোও লেগেছে ব্লগটা। জ্বলনের বাবা বেশ ভালোভাবে কমেন্ট্রি করেছে, ভালো লেগেছে, বয়স্ক দুটো মানুষ কাজ করছে। এবার দর্শকদের ইমোশন এখন জ্বলনের বাবা মার প্রতি সদয়, বুঝতে পারছো? আমি তো প্রথম দিনে এটা বুঝেছি, দর্শকদের ইমোশন বাবা মার প্রতি সদয়, কারণ টিনা চলে যাবার পর দর্শকদের যে ভুল বোঝানো হয়েছিল তার থেকে একটা সিম্প্যাথি পেয়েছিল এই জ্বলন। কিন্তু জ্বলন যে আদৌ কোনোদিনই ভালো লোক নয়, ও সত্যের পথে আছি বলে যে ভ্রান্ত ধারণাটা রটিয়েছিল সেটা কিন্তু সত্য নয়। দর্শকরা এখন খুব ভালোভাবে বুঝতে পারছে, ঠিক আছে, খুব ভালোভাবে বুঝতে পারছে, যার জন্য ওদের সিম্পাথিটা গিয়ে পড়েছে জ্বলনের বাবা মার ওপর। কারণ কি, জ্বলনের বাবা সারাদিন খাটে, ঠিক আছে, জ্বলন কোনো কাজ করে না, জ্বলনের মার এত শরীর খারাপ হয়ে যাচ্ছে, জ্বলন টেক কেয়ার করে না, বুঝতে পারছো, একটা কাজের লোক লাগায় না। আজকে তোমরা দেখলে তো, আমি তোমাদের অনেকদিন আগে থেকে বলছিলাম যে দুটো চ্যানেলে দুটো করে রেসিপি দিতই, কারণ মেন চ্যানেলটার মেন ইউএসবি হচ্ছে জ্বলনের মায়ের রান্না, আছেটা কি আর, ওই ছাতের ওপর সব নিয়ে যাও, নিয়ে আসো, তারপর সেখানে রান্না করো। এবার ক্যামেরায় যদি দেখাও তাহলে রান্নাটা একটু ঢঙের এবং একটু গুছিয়ে গাছিয়ে করতে হয়। কোনোদিন হয়তো ডাল আলু ভাজা খেয়ে নিতে ইচ্ছে করলো, ডাল আলু ভাজা, গরম গরম মাছ ভাজা, কিন্তু ক্যামেরায় দেখাতে গেলে তোমার একটা ভালো জিনিস কিছু বানাতে হবে, সেই একটা দায়িত্ব। প্লাস তোমার সেকেন্ড চ্যানেলে, টিনার বিয়ের আগের চ্যানেলটা একটা রেসিপি, এখন নিজেদের চ্যানেলে ওই যে বাসি রুটির একটা বাসি রুটি কাটছে, মাঝখানে হয়তো ওই, বুঝতে পারছো, ওই চাউমিন করার যে ইনগ্রিডিয়েন্টসগুলো, পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, তারপর গাজর ফাজর আর কি সব দিল, দিয়ে ওই রুটিটার মাঝখানে ওইগুলো দিয়ে হয়তো সেঁকে দিয়েছে, ঘি ফি তো লাগায়নি, ওগুলো বাটারে ভাজলে টেস্ট হয়। তো যাই হোক, এই হলো ব্যাপার স্যাপার। এইবার কতদিন উৎসাহটা থাকে জ্বলন নিজেই বলছে, তার মানে কি ওর মা কতদিন খাটতে পারে সেটা দেখতে হবে। কিন্তু এখানে কায়দার ব্যাপারটা হচ্ছে যে এই কাজগুলো ওর বাবা মা করেই থাকে, অত গাছে টেনে টেনে বুড়ো মানুষ জল দিচ্ছে, ওই অত বড় সিঁড়ি ওই বয়স্কা মহিলা মুছছে, এই কাজগুলো করেই থাকে। আমি তোমাদের এর আগে বলেছিলাম, তবু আমার মনে একটা ডাউট ছিল হয়তো জ্বলন করে দেয়, না, ওই কাজগুলো জ্বলনের মা করে, তারপরে ব্লগিংটাও করে। জ্বলনের যে ব্লগিং, ও তো শুধু ক্যামেরা ধরে, করে তো ওর বাবা মা, কখনো বাবার কাজ দেখাচ্ছে, কখনো মায়ের কাজ দেখাচ্ছে, বুঝতে পারছো। আর পকেটটা ভরছে জ্বলনের, জ্বলন ভার্চুয়ালি দর্শকদের ইমোশনটা কাজে লাগালো, ওর বাবা মাকে একটা চ্যানেল খুলে দিল। টিনাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, ওর মায়ের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আলাদা। টিনা একদিন গেছিল ব্যাংকে, তোমাদের মনে আছে, টিনা বলল আমার মায়ের অ্যাকাউন্টের একটা কাজ আছে, পুরো ব্যাপারটা খুলে তো আর বলবে না ব্যাংকের স্যাপার, কিন্তু বললো একটা জিনিস যে ওর মায়ের যে ইয়ে হয়ে গেছে, কি বলে, মনিটাইজেশন হয়ে গেছে, তার জন্য একটা অ্যাকাউন্টের কাজ আছে একটা ব্যাংকে, তোমাদের মনে আছে বললো। আর বাবার ব্যাপারটা নিশ্চয়ই বাবা সামলে নেয়। তাছাড়াও ফ্ল্যাটে বসে টিনা বললো বাবার মনিটাইজেশন আজকে লিঙ্ক করে দিয়েছে, মনিটাইজেশনটা অ্যাকাউন্টের সঙ্গে, মানে মনিটাইজেশন হয়ে গেলে অ্যাকাউন্টের সঙ্গে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা নিজস্ব অ্যাকাউন্টের সঙ্গে আর গুগলের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এই দুটো লিঙ্ক করতে হয়, বুঝতে পারছো। তারপর পিন এসে গেল, টিনার বাবা সেটা দেখিয়েছে। মানে কি, টিনাদের বাড়িতে যে তিনটে চ্যানেলের মালিক কিন্তু ওরা তিনজন। টিনা নিজের মতো আর্ন করছে, ওর মা নিজের মতো করছে, ওর বাবা নিজের মতো করছে। এইখানেই তফাৎ দুটো পরিবারের। আর কি হাসি খুশি, মানে যতক্ষণ দেখছি টিনাদের ব্লগটা, মুখে যেন হালকা হাসি লেগে রয়েছে। আর একটা জিনিস দেখলে, টিনার ছোটবেলাকার কাকু, যে টিনার বাবার বন্ধু, যাকে বরাবর কোথাও গেলে টিনা হায়ার করে নিয়ে যায়, সেই কাকুর বাড়িতে গেছিল, সেই মধুমিতা বলে কার একটা নাম নিল, মানে ওই কলকাতায় যে সেই শুট করতে গেছিল, সেইখানে সেই কাকুর শালার বাড়ি বলেছিল না, সম্বন্ধীর বাড়ি, সেখানে গেছিল, তাদেরও ডেকে নিয়েছে, তারা এখানেই হাসনাবাদেই এসছে, তাদেরও ডেকে নিয়েছে। সুতরাং বাড়ি জমজমাট। তারা ক্যামেরায় আসতে চায়নি, টিনা দেখায়নি, কিন্তু বাচ্চাটাকে দেখিয়েছে। টিনার বাচ্চার প্রতি যে স্নেহটা, আস্তে আস্তে টিনাও গ্রো করছে। তো সেই 24 বছরের যে মেয়েটা ছিল, এরা সবাই মিলে নোংরামো করে করে, মুখ দিয়ে ধর্ষণ করে করে মেয়েটার প্রায় 100 বছর বয়স বাড়িয়ে দিয়েছে, মনের বয়স। ফিজিক্যাল এজ তো 1 বছরই বেড়েছে, 24 থেকে 25 হয়েছে। তো টিনার মধ্যে কি অদ্ভুত একটা সেই গিন্নি গিন্নি ভাব আর মাতৃত্ব যেন ঝলকে ঝলকে ওঠে। কি সুন্দর বাচ্চাটাকে বললো, হ্যাঁ বাবা বলো, ও বাবা কি খুশি, আমার খুব ভালো লাগলো। মা ভাবটা বেশ ফুটে উঠেছে টিনার মধ্যে। আর টিনার কোলে একটা ছোট্ট বাচ্চা দেখতে চাই, সোনা বাবাকে দেখতে চাই টিনার কোলে।
এইভাবে পরে যখন টিনাদের বাড়িতে কেউ আসবে, ছোট বাচ্চা দেখতে চাই যে টিনার ছেলে আর সেই ছেলেটা, সেই বাচ্চাটা একসঙ্গে খেলছে, কি ভালো লাগবে না দেখতে। ওয়েট করছি, ফিঙ্গার ক্রসড সেই দিনটার জন্য। আর এদিকে জ্বলন কিন্তু ভার্চুয়ালি দর্শকদের ইমোশন ভাঙিয়ে রোজগার করার একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছে, এবং তাতে আর একটা জিনিসও করেছে যেটা টিনা থাকতে ও লিবার্টিটা পেত। টিনার ঘাড়ে ব্লগিং ছেড়ে দিয়ে ও গায়ে হাওয়া লাগিয়ে করে বেড়াতো। সেই কালী পুজোর ব্লগটা মনে আছে? সোনা বাবা তখন এই সবে হাঁটতে, মানে 2-2.5 বছর বয়স। ওর টিনা ছেলে নিয়ে বসে আছে, তার বর ফিরে বাচ্চাকে নিয়ে বাজি ফাটাবে। বর গেছে, মানে এই জ্বলন গেছে বন্ধু বান্ধবদের সাথে ফুর্তি করতে। আমি সেই ব্লগটা ভুলিনি। টিনা রাতের রুটি আর আলু ভাজা সে খেতে পাচ্ছে না, শুকনো আলু ভাজা ওই দিয়ে চিবোতে একটু খেতে ভালোবাসে। কি সুন্দর, কত ভরভরন্ত পরিবারের মেয়ে, মানে খাতে পিতা ঘর কা বেটি হয় ও, কিভাবে থাকতো, মানে দেখলে মায়া লাগে না? প্রথম দিন থেকে ওই জন্যে আমি টিনা যে কোনো রকম দোষ করেনি এই ব্যাপারটায় একদম রক সলিড হয়ে দাঁড়িয়ে আছি এই পয়েন্ট অফ ভিউতে। হ্যাঁ, ওর ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটাকে আমি সাপোর্ট করি না। সেখানেও অনেকে কিন্তু বলেছে যে এই হোয়াটসঅ্যাপ চ্যাটটা যারা দেখেছে, আমি দেখিনি, অনেকেই বলছে যে টিনার মুখে কিন্তু কোনো খারাপ কথা নেই। হ্যাঁ, টিনাকে অনেক কথা বলা হয়েছে, ও জাস্ট স্মাইলি দিয়েছে, এইরকম লিখেছে, ও কিন্তু কোনো সেক্সুয়াল কথাবার্তা কিছু লেখেনি। এমনিতে প্রথম দিন থেকে যখন সৌমালি আর টিনার ব্লগ দেখতাম, টিনার ব্লগ যখনই দেখতাম আমি ডিসক্রিমিনেশনটা দেখতে পেতাম, বুঝতে পারছো তো? যার জন্যই এই চ্যানেলটা খুলেছিলাম, টিনার জন্যই ভার্চুয়ালি চ্যানেলটা খুলেছিলাম। তো যাই হোক, তো আজকে টিনার ব্লগটা যখন দেখছি তখন বুকটা ভরে উঠছে। কি আনন্দ, একটা আনন্দময় একটা উচ্ছল পরিবার, ননদ প্লাস 2 বৌদি, ছোট্ট মানে ছোট্টখাট্ট পেছনে লাগা, বুঝতে পারছো তো? এবার এরা কিরম নোংরামো করে জানো? এরা মানে কি বলবে, টিনাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ এলে তার আগে টিনার সঙ্গে তার একটা সম্পর্ক খুঁজে বার করতো। এমনকি কাকার সঙ্গে বলতো, কেন রে সোনাইকে বিয়ে করলি না টিন? এইরকম অসভ্য নোংরা একটা গ্রুপ নিয়ে জ্বলন এতদিন ধুয়ে খেয়েছে, করে খেয়েছে ওয়াইটিতে। এখন ও বাবা মাকে কাজে লাগিয়েছে। সুতরাং যেসব দর্শক বন্ধুরা ভাবছো যে দাড়িওয়ালা লোকটাকে আর ব্লগে দেখাবে না কাকু, ওকে আর ভালো লাগে না, আর আজকের ভিডিওর প্রথম কমেন্টটা পড়েছো তো? তোমাকে আগে সহজ সরল গ্রামের ছেলে ভাবতাম, তুমি মোটেই সহজ সরল লোক নও, তুমি সোজা লোক নও। জ্বলনের কমেন্ট বক্সের প্রথম কমেন্ট, আমি যখন ওর কমেন্ট বক্সটা দেখেছি, ওর এখন কমেন্ট বক্সের দিকে নজর নেই, একটু পরে এসে হয়তো ডিলিট করবে, তো আমি আর তুলিনি কমেন্টগুলো, আমি দেখে নিয়েছি, তোমরা গেলে দেখতেই পারো। ব্লগ দেখার দরকার নেই, থোড়বড়ি খারাবড়ি তোর, ওই মাকেই দেখাচ্ছে আর বাপকেই দেখাচ্ছে, বুঝতে পারছো তো? যাই হোক, বাবা মা আবার আলাদা করে ব্লগ করবে। প্রথম দিনের ব্লগটা সিরিয়াসলি ভালো লাগে, যে দুটো বয়স্ক কাপড় খাটছে, ভালো লাগে না দেখতে? এমনিই ভালো লাগে। এবার যেহেতু জ্বলন ভার্চুয়ালি ওর মার কোনো টেক কেয়ার করছে না, আর বাপের টেক কেয়ার তো ওর মাও করে না। যে বুড়ো মানুষের টেক কেয়ার তার স্ত্রী করে না, তার অশেষ কষ্ট। যে বুড়ো মানুষ নিজের সম্পত্তি মেয়েকে বঞ্চিত করে ছেলের হাতে লিখে দেয়, কর্মফল তো সে পাবেই। আর যে মহিলা তার ঘরের লক্ষ্মীকে তাড়িয়ে তার চলে যাবার দিনটা কেক কেটে এনজয় করে, ছেলে যদি ভুলও করে মা সেটাকে আটকাবে না। সম্পূর্ণভাবে জ্বলনের প্রতিটি নোংরামতে সাথী হচ্ছে জ্বলনের মা। আগে ভাবতাম জ্বলনের বাবা হয়তো কিছু বলছে না, কারণ সৌমালির জোশটাকে শুনেছিলাম যে আমার বাবা ভালো মানুষ, শুধু স্ট্যান্ড নিতে পারে না। ও বাবা, সে গুড়ে বালি, মেয়ে বেঈমান, তারপরে মুখ খারাপ, গালুগালোজ শুনেছি তো, খিস্তি মাসি শুনিয়েছে না? সুতরাং ভাই, ল্যাংড়া আম গাছে তো আর বিচুটি ফলে না। জ্বলন যেরকম প্রোডাকশন, তো সেই প্রোডাকশন ফ্যাক্টরির মালিকেরা ঠিক ওরই ডুপ্লিকেট, বোঝাই যায়। যাই হোক, প্রথম দিনের ব্লগটা ভালোই লেগেছে, এবং জ্বলন ভার্চুয়ালি দর্শকদের যে ইমোশনটা সেটাকে ক্যাচ করেছে। সুতরাং যেসব দর্শকেরা এখনো ভাবছো যে জ্বলনের বাবা মা সেলফ সাফিসিয়েন্ট হয়েছে, সেগুলো বালি, এটা টিনার পরিবার নয়, এটা টিনার পরিবার নয়। এই পরিবারে রুটি ভাত এইগুলো নিয়ে কামড়াকামড়ি করা হয়, দুটো ভাত বেশি দিলাম, একটা রুটি কম দিলাম, একে খেতে দিলাম, ওকে দিলাম না। টিনার ব্লগে দেখেছো কতবার মাছের মুড়ো দিয়ে তরকারি হলে পুরোটা জ্বলনকে দিয়ে দিত। যে পরিবারে এইরকম নোংরামও করা হয়, সেই পরিবারে কখনো কোনো মানুষের অধিকার থাকে না। আর এত দিনে জ্বলনের মা হয়তো বুঝতে পারবে যে নিজের অধিকার অন্য লোক যদি কেড়ে নেয় কেমন লাগে। এই একটা মাস মনিটাইজেশন হবে, মনিটাইজেশন তো হয়েই আছে, এই 1 মাসে ওদের মেহনতের ফল তো আসবে। জ্বলন যদি ওদের জানায়, হয়তো জানাবে না, এবং আমার মনে হয় জ্বলনের থেকে বেশি আসবে। তো তখন ওর বাবা মা বুঝতে পারবে যে ফিলিংটা কেমন হয়, বুঝতে পারছো তো? যেটা টিনা কিন্তু কোনোদিনই বলেনি কিছু। তার 1,17,000 টাকা যখন নিয়েছিল, টিনা ব্লগে বলেছিল যে তার মনে হয়েছিল একটু তো আমার পাও না, কিন্তু 1 কানা করি টিনাকে দেয়নি। জ্বলনের বাবা মা ওই সেম জিনিস ফিল করবে। তোমাদের আমি লিখে দিচ্ছি ডিয়ার ফ্রেন্ডস,
এই চ্যানেলটা জ্বলনেরই চ্যানেল। ও বাপ মাকে রেখেছে, টিনাকে যেমন রেখেছিল। আমার মুখের মধ্যে এই জিনিস কথাগুলো ঘা হয়ে আছে গো। এই মেয়েটার জন্যই চ্যানেলটা খুলেছিলাম, আমার চ্যানেলটা টিনার জন্যই ছিল, কিন্তু এখন টিনা সেই ভালনারেবল পরিস্থিতিটা পেরিয়ে গেছে, বুঝতে পারছো তো। ভার্চুয়াল জগতে ওকে সাপোর্ট দেওয়ার জন্য ছিল, রক সলিড হয়ে দাঁড়িয়েছিল না। আমাকে তো তখন কেউ চিনতই না। ধীরে ধীরে পুরো মানে 1 বছর থেকে 1.5 বছর শুধু টিনার কথাই বলে এসছি, কিন্তু এখন আর প্রয়োজন নেই, বুঝতে পারছো। এখনো মানে ওকে লোকে চিনতে পেরেছে, দর্শকরা এগিয়ে এলে আর তো কিছু চাই না। দর্শকরা এগিয়ে এসছেন টিনাকে আগলাবার জন্য, সুতরাং আর বেশি সাপোর্ট দেওয়ার ওকে প্রয়োজনই নেই। তো যাই হোক, যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। নজর না লাগুক, মেয়েটা এগিয়ে যাক, দীর্ঘজীবী হোক, আরও সাকসেসফুল হোক, এই কামনা করি। আর জ্বলনের দর্শকদের বলি যে যারা তোমরা ভাবছো তোমাদের আদরে, তোমাদের স্নেহের এবং শ্রদ্ধার কাকু কাকিমা স্বাবলম্বী হয়েছে, সেগুড়ের বালি। ওই অ্যাডসেন্স অ্যাকাউন্ট জ্বলনি হ্যান্ডেল করবে, সমস্ত কিছু জ্বলনি হ্যান্ডেল করবে। এবং হিংসের চোখে আজকে বলেই দিল, ভুলভ্রান্তি প্রথম দিকে হতে পারে, ব্লগটা কিন্তু ভালো ছিল, কোনো ভুলভ্রান্তি হয়নি। জ্বলনের থেকে জ্বলনের বাবার কথাবার্তা ভালো ছিল। জ্বলনের মধ্যে যে জ্বলা পোড়া ভাব আছে, মানে একটা হিংসে, মন কি বাত, সবসময় খোঁটা দিয়ে দিয়ে কথা বলা, সেই জিনিসগুলোই বুড়োবুড়ির চ্যানেলে ছিল না। জ্বলনের মাও বেশ ভালো কমেন্ট্রি করছে। 5 বছর টিনার নিজের হাতে তৈরি করা সংসার টিনা মানুষ করে দিয়ে গেছে, বুঝতে পারছো তো। তার ফল এখন জ্বলন নিচ্ছে, গাছ পুঁতেছে টিনা, ফল পাচ্ছে জ্বলন। তো জেনে রাখো, জ্বলনের 3rd চ্যানেল লঞ্চ হয়েছে। এখানে কিন্তু যারা কাকু কাকিমাকে ভালোবেসে নৃত্য করছো তাদের মানে আশা একটু জল ঢাললাম, সরি, সত্যিটা তো বলতেই হবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।